বিকেলে বা সন্ধ্যায় ঘরে বা পিকনিকে যদি চায়ের সাথে মজাদার ও সহজ একটি নাস্তা হয় তাহলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাই আর ডিমের অসাধারণ নাস্তা। সব সময় একঘেয়েমি খাবার খেতে কারই বা ভালো লাগে। সেমাই তো আমরা সব সময় দুধ দিয়ে রান্না করে খেয়েছি। আজ সেমাইটাকে একটু ইউনিকভাবে বানিয়ে খাবো। আসুন জেনে নেই কী কী লাগবে আর কিভাবে তৈরি করব। এই মুখরোচক নাস্তাটা বানাতে আমাদের লাগবে 1 প্যাকেট সেমাই, চায়ের কাপের 1 কাপ নারকেল, একটা ডিম, 1 কাপ চিনি। এখানে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর লাগবে চিমটি পরিমাণ লবণ। লবণটা দেব আমরা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। সবগুলো উপকরণ একসাথে একটা পাত্রে নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন। আস্তে আস্তে করে মেশাতে হবে। আমরা যে চিনিটা দিয়েছি, মেশানোর সময় চিনিটা গলে যাবে। এতে করে সেমাইটা একটু আঠালো হবে, আর আঠালো হলেই ছোট ছোট বল বানাতে সুবিধা হবে। আমি এখানে ছোট ছোট করে বলের মতো বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। দেখুন কিভাবে বলগুলো বানিয়েছি। প্রথমে আমি হাতের তালুতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে ভালোভাবে চেপে চেপে তারপরে বলগুলো তৈরি করেছি। এখানে আমি বলের মতো করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সব সময় মনে রাখবেন, 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ নারকেল, একটা ডিম আর চিমটি পরিমাণ লবণ দিতে হবে। এই উপকরণগুলো যদি আপনি সঠিক পরিমাণে দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার এই নাস্তাটা বানাতে খুব সহজ হবে আর দুর্দান্ত স্বাদের একটা নাস্তা হবে। প্রিয় দর্শক, এরকম সহজ ও মজাদার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নাস্তাটা আমি বানিয়েছি লাচ্ছি সেমাই দিয়ে। লাচ্ছি সেমাইটা 12 মাসই পাওয়া যায়। যে কোনো মুদি দোকানে বা সুপার শপে এই সেমাইটা আপনারা পেয়ে যাবেন। বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। যারাই এই নাস্তাটা একবার খাবে, দ্বিতীয়বার আবারও খেতে চাইবে। ঘরে বাইরে সবারই পছন্দের একটা নাস্তার রেসিপি এটা। একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে না। দেখুন আমার বলগুলো পুরোপুরি বানানো শেষ হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে একেবারে মিষ্টির দোকানের ছোট ছোট মিষ্টিগুলোর মতো। এখন চুলায় একটা প্যান বসাবো। প্যানটা গরম হয়ে গেলে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে বলগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এই অবস্থায় চুলার জালটা বাড়াবেন না, একটু কমিয়েই রাখবেন, মিডিয়াম করে রাখলেই হবে। ভাজি করার সময় যখনই দেখবেন গোল্ডেন থেকে ব্রাউন কালার চলে এসছে, তখন আপনারা এক এক করে চুলা থেকে বলগুলো নামিয়ে নেবেন। বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, স্বাদটা আর ভালো লাগবে না।
দেখুন, যখন এরকম একটা কালার আসবে তখন এক এক করে বলগুলো নামিয়ে নেবেন। তারপর সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে চলে যাবেন পরিবেশনে। আমি এই নাস্তাটা অনেকবার বানিয়ে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আপনারা রেসিপিটি না টেনে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।